সাভারে 2 মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে রান্নার কষ্ট, শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চরম বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ভুক্তভোগীদের দাবি দ্রুত স্বাভাবিক করে হোক গ্যাসের সরবরাহ। সাভার থেকে সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যে ও ভিডিও চিত্রে ডেস্ক প্রতিবেদন। সাভারের সিএনজি স্টেশনগুলোতে প্রতিদিনের দৃশ্য এটি। গ্যাস নিতে কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে কমেছে চালকদের দৈনিক আয়, নষ্ট হচ্ছে মূল্যবান সময়। আমার ট্যাঙ্কিতে 600 টাকার গ্যাস ঢুকবো, মাত্র 190 টাকার গ্যাস পাই। আমরা এই ভুক্তভোগী কবে শেষ হইব বলা যায় না ভাই। আমরা আজকে দীর্ঘ 1 মাস ধরে কষ্ট করতেছি এই গ্যাসের জন্য। তেল আর পেট্রোলের সংকট ছিল, এখন যে গ্যাসের উপরে প্রেসার পড়ছে 4 ঘন্টা 5 ঘন্টা এই সময় দিয়ে গ্যাস নিতে হয়। মানে দেশে যে কি হবে বুঝতে পারতেছি না। এভাবে আমরা খুবই বিপদের মধ্যে আছি। ঘুম কামাই করে যদি রাত 9টায় সিরিয়াল দেয়, রাত 1টা বাজে শেষ হয়। জানি না এই দুর্ভোগ কবে শেষ হবে। কোন সময় গ্যাস পাবো, কোন সময় আমরা ভাড়া গাড়ি চালাই, কোন সময় টিপ মারবো, কোন সময় ইনকাম করবো, কোন সময় 4টা বাজার করে নিয়ে বাসায় যাবো, মাথায় ভাই কাজ করতেছে না। সারাদিনে একবার গ্যাস নেই, তারপরে মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পরে তাও প্রেশার পাচ্ছি না। বাসা বাড়িতে গ্যাস নেই, খুব সমস্যার সংকটে যাচ্ছি ভাই। একই অবস্থা বাসাবাড়ি ও শিল্প কারখানাতেও। গ্যাসের চাপ না থাকায় সময় মতো রান্না করা অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে গ্যাসের সংকটে উৎপাদন ধীর হয়ে পড়েছে কারখানাগুলোতে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সরবরাহ কমে যাওয়ায় চাহিদা মতো গ্যাস দিতে পারছেন না তারা। ফলে চাইলেও দীর্ঘ সারি কমানো সম্ভব হচ্ছে না। আপনার এই যে সিরিয়ালে যে ফজর নামাজ পড়ে এসে যে শুরু করছে সিরিয়াল, আমাদের যে ব্যবসা বাণিজ্য যে যাব ওই ধরনের অনেক দিকেই লস, সব দিকেই লস। আগে যে সিরিয়ালটা আসতো, এখন সিরিয়াল আসতেছে ডাবল। গ্যাস থাকলে তো 10 মিনিটে নিয়ে যাইতো গা, গ্যাসই নাই, বাইক নাই, এক ফোঁটা এনে থাকবো করতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। গত 4 মাস যাবৎ আমরা সিএনজি সংকটে ভুগছি। বিশেষ করে গত 2 মাস থেকে এই সংকট তীব্র আকার ধারণ করছে। কিন্তু আমার মনে হয় এই সমস্যাটা নিরসন করা অতি দ্রুত দরকার। নিরসন করতে হলে আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে। একটা হচ্ছে দীর্ঘস্থায়ী পদক্ষেপ, একটা হচ্ছে স্বল্পস্থায়ী এবং দ্রুত। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাভারের অর্থনৈতিক চাকা সচল রাখতে এই গ্যাস সংকট দ্রুত সমাধানের দাবি সর্বস্তরের মানুষের। এসসিটিভি নিউজ ডেস্ক।